নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আজকে আমি লাঞ্চে বানালাম মৌরলা মাছের টক। আর আজকে আমি টকটাতে একটু তেঁতুলের ব্যবহার করব। বাড়িতে আমরা টক বানালে খুব একটা তেঁতুল ব্যবহার করি না, তাই এই বাক্সটা না একটু ধুলো জমে রয়েছে। তো আমি একদম সকাল সকাল একটু তেঁতুল আর একটু ডেলা, যেটাকে তোমরা আমচুরও বলে থাকো, যেটা ড্রাইড ম্যাঙ্গো স্লাইস, ওইটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এতে করে কী হয়, এগুলো খুব ভালো করে ভিজে যায় আর এর থেকে কাতটা খুব সুন্দরভাবে এটাকে চটকে বার করে নেওয়া যায়। আর সরস্বতী পুজোর পরের দিন না অনেকের বাড়িতেই, আমরা যেখানে ভাড়ায় থাকি তো ওখানে যাদের বাড়িতে ভাড়া থাকি ওদের বাড়িতেও আছে, দেখেছি রিচুয়ালসটা বাসি ভাতের। তো আমাদের নেই, কিন্তু এই বৌদি আমাদের প্রত্যেক বছর নিমন্ত্রণ করেন আর উনি কিন্তু টকটাও বানান। তো আমি খুব একটা বাসি টক খেতে অতটা পছন্দ করি না, তো আজকে না একটু টকটা নিজেই ভাবলাম বানিয়ে নেওয়া যাক। তো এখানে যে মোরলা মাছগুলো ডিপ ফ্রিজে ছিল, তাই সকাল সকাল একদম জল দিয়ে হাজব্যান্ড জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিল। আর মাছগুলো ভালো করে বেছেই ফ্রিজে রেখেছিলাম। আর এখন একটু ভালো করে ধুয়ে নিয়ে এটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এইরকম একটা ছিদ্রযুক্ত জামের মধ্যে রেখেছি, যাতে করে কী হবে, মাছের যে এক্সেস ওয়াটারটা বাড়িয়ে যাবে আর মাছগুলো তাহলে ভাজার সময় কড়াইতে আটকে যাবে না। আর এখন আমি ভাত করে নেব। আর আমি না প্রেশার কুকারে ভাত করি। প্রেশার কুকারে ভাত করতে অনেক কম সময় লাগে। আর এখানে দুজনের জন্যে আমরা কখনো 1 থেকে 1.5 বাটি মতো চাল নিই। আর এখন 1 বাটি মতো চাল নিলে আমরা কি করি, লো আঁচে একটা সিটি দিই। আর যদি হাফ বাটি চাল নিই তাহলে লো আঁচে 2টো সিটি দিই। আর এখন 2টো আলু ভালো করে ধুয়ে ছাল না ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আমার মনে হয় যে টকের সঙ্গে আলু মাখাটাই একটু ভালো যায়। আর যে ভেজিটেবলসগুলো এখানে নিয়েছি, কুমড়ো, রাঙালু এবং ওলকপি। আর এখন একটি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। তো কড়াইতে না একটু জল ছিল, যেটা একটু খুন্তি দিয়ে স্প্রেড করে একটু শুকিয়ে নিয়েছি, নাহলে তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই না ঠিকরে আসতে পারে। এখন মাছ ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নিলাম। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছ কড়াই থেকে খুব ভালো ধোঁয়া বেরোচ্ছে। আর এখন মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে মাছ ভাজার সময় না অতটা লেগে যায় না। আর অবশ্যই কিন্তু মাছ থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর মিথ্যে কথা বলবো না, মাছ ভাজতে গেলে প্রায় টাইম আমার ওই লেগে যাওয়ার, মাছে কড়াইয়ের গায়ে মাছটা লেগে যাওয়ার ব্যাপারটা থাকে। আর এইরকম একটি সাঁড়াশি দিয়ে চারিদিকে তেলটা একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে সব দিক থেকে মাছের গায়েতে তেলটা লেগে যায় আর মাছটা খুব ভালো করে কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসে। তো মোটামুটি আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেকটা সাইড উল্টে নিয়েছি। আর অলমোস্ট সব মাছগুলোই ভেজে নিয়েছি, আর যেগুলো ভেজেছি সেগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো কত ভালো করে এটা ভিজে গেছে। তো এখন হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, আর চটকে নিয়ে এর কাঁচটা বার করে নিচ্ছি। তো এতে করে কি হবে, টকের স্বাদটা আরও এনহ্যান্স হবে। এখন টকটা তুলে নেব। ওই মাছ ভাজার কড়াইতেই না কিছুটা সর্ষের তেল দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে ভেজিটেবলসগুলো কেটেছিলাম না, সেই ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভেজিটেবলসগুলো আমি বঁটিতে কেটেছি। আর এখানে না একটু একটু আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, বাইরে কার পাশে কোনো একটা বাড়িতে কাজ হচ্ছে হয়তো, তো এই কারণে আওয়াজটা হচ্ছে। আমি বারবার ভিডিওটা এডিট করতে গিয়ে বারবার ওই আওয়াজটা হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। যাই হোক, আর এই সবজিগুলো না আমি ছুরির থেকে, নাইফের থেকে বেশি বটিতে কাটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় কি একটু তাড়াতাড়ি কাটা হয় এই সবজিগুলো। আর এখানে এই তেঁতুল আর এই ডেলাটা দিয়েও সবজিগুলোর সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। সবজিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। আর এখন এই জলটা দিয়ে দিলাম। সবজিগুলোর গায়ে যখন দেখবি একটু লালচে দাগ ধরেছে, তখন বুঝতে পারবে যে এটা মোটামুটি একটু ভাজা হয়েছে। তো এরপর টকের জুসের জন্য আরও বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম। ঠিক তোমরাও তোমাদের কোয়ান্টিটি ওয়াইজ জল দিয়ে দেবে। আর এখন না মেয়ে খুব কান্না করছে, আর ওর বাবার কাছে ওকে অনেকক্ষণ আগে থেকে দিয়ে এসেছিলাম, তো
এখন দেখো আমি যেতেই ও আমার কাছে লাফিয়ে চলে এসেছে। আর ওর বাবা আমাকে মজা করে বলছে এবছর ভ্যালেন্টাইন্স ডেতে আমি একটা গোলাপ ওকে গিফট করিনি। সত্যি বলতে কি প্রত্যেক বছর কিছু না কিছু দিয়ে থাকি, শার্ট হোক, পার্স হোক, কিন্তু এবছর ওকে আমি বলেছিলাম কি নেবে, ও নিজেই না বললো, এখন আবার মজা করছে, ইয়ার্কি করছে। তো এখন ও দেখো আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু তো আগের দিন না অনেকেই পোস্ট করেছিল কে কী পেয়েছে। তো আমি যখন বললাম পোস্ট করবো, আমাকে বারণ করলো, বললো না অনেকে এটা খারাপ চোখে নেবে, কারো সামর্থ্য থাকে না, বা থাকলেও কারো প্রিয় মানুষ তাদের দেয় না। তো আমি না তোমাদের মধ্যে কাউকে না কষ্ট দেওয়ার জন্য এটা শেয়ার করিনি। আমার ডিজাইনটা ভালো লেগেছে বলে আমি শেয়ার করেছি। আর এখন না ভাতটা হয়ে গেছে, আমি একটা হাঁড়িতে গড়িয়ে নিচ্ছি ভাতটা। আর এই ভাত গড়াতে গিয়ে না আমার সবসময় একটা কথা খুব মনে হয়, প্রথম দিন শ্বশুরবাড়ি গিয়ে একটা খুব বড় হাঁড়ি গড়াতে গিয়ে না আমার হাতে পায়ে ফ্যান পড়ে গিয়েছিলো। আর হাজব্যান্ডও এসে শাশুড়িমা যদি বকা দেয় তার ভয়ে যতটা ফ্যান পড়েছিল মুছে দিচ্ছিল। তারপর অনেকেই বলেছিল যে এটা কমন ব্যাপার মেয়েদের ক্ষেত্রে, এটা হতেই থাকবে। তো সত্যি কথা বলতে এখন না এটা নর্মাল হয়ে গেছে। তো এখন সবজিগুলো না ভালো করে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এই সময় লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। আর আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, লবণ আর হলুদ দিয়ে যদি সেদ্ধ করতে দেওয়া হয় না, তবে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, অনেকটা দেরি হয়। তাই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার, মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণ হলুদটা দিলে ভালো হয়। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর আমি অল্প একটু চিনিও টকে অ্যাড করি। তো তোমরা কমেন্ট করে জানাবে যে কারা কারা তোমরা টকে চিনি দিতে পছন্দ করো। ওই দিকের বার্নারটা একটু খালি খালি দেখাচ্ছিল, সেই জন্যই ট্রেটা ওখানটায় বসিয়ে দিয়েছি। আর এখন না টকের জুসটা দেখে আমারই মনে হচ্ছিলো যে একটু কমে গেছে জুসটা, তো আমি না একটু গরম জল অ্যাড করে নেব। তো নর্মাল যে ঠান্ডা জলটা যদি আমরা গরম তরকারিতে দিই তাহলে কিন্তু তরকারির স্বাদটা কেটে যায়। তো ওই কারণে গরম জলটা দেওয়াটাই বেটার। আর গরম জলটা দিয়েও আমি একটু ফুটিয়ে নেব, একটু ভালো করে একটু ফুট ধরলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আর তোমরা তার মধ্যে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমার পেজটি লাইক এবং শেয়ার করে দিও। আর এখন দেখো টকে জুসটাতে ফুট ধরেছে, তো আমি এখন এটাকে নামিয়ে নেব। আর আমি টক মিষ্টি সব টেস্টটা ব্যালেন্সটা ঠিক আছে কি না আমি চেক করে নিয়েছিলাম, সবটাই ঠিক আছে। আর আমার হাজব্যান্ড না বলে যে আমি নাকি টকটা খুব ভালো বানাই, ও বানায়, কিন্তু ও বলে যে ওর থেকে নাকি আমি ভালো বানাই। তো এখন আমি নামিয়ে নিচ্ছি একটি সার্ভিং বলে। তো আমি এখন লাঞ্চ করব না, আমার এখন দেরি আছে। আগে নিজে স্নান সেরে মেয়েকে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপরে আমি লাঞ্চ করব, ঠাকুর পুজো করে তারপর লাঞ্চ করব। আর এখন দেখো একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে এখনকার মতো আসি, টাটা।